আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি। সম্মানিত পেশেন্ট পেশায় একজন হলো প্রফেশনাল ফুটবলার। উনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড়। উনি ব্রাদার্স ইউনিয়ন, তারপর টিএনটি ক্লাব, উত্তরা ক্লাব, বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময় খেলেছেন। তো আমরা রকির কাছে যাব, ওনার কীভাবে ইনজুরি হয়েছিল, অপারেশনের আগে কেমন ছিলেন এবং অপারেশনের পরে কেমন আছেন, সবকিছুই আমরা বিস্তারিত শুনবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চেনেন। তো আমরা যাচ্ছি রকির কাছে। রকি, তোমার কি সমস্যা হয়েছিল এবং কিভাবে হয়েছিল? স্যার, আমি আপনার গত বছর প্রিমিয়ার লিগ খেলার সময় আপনার প্র্যাকটিসে হঠাৎ করে আমার পা আর কি মুচুর মারছিল। মুচুর মারার পরে তো আমি তো প্রথমে বুঝি নাই, না বোঝার পরে আমি কয়েকদিন নিয়ে টানা প্র্যাকটিস করছি। করার পরে আমার পা ঘুরে যায়, সরে যেত না, পা জায়গায় থাকতো না আর কি। তারপরে কোন দলে খেলতা তখন? লাস্টে যে যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ব্রাদার্স ইউনিয়নে খেলছো। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমি এটা নিয়ে অনেকের কাছে গেলাম। যাওয়ার পর অনেকে আমার পরামর্শ দিতেছে ইন্ডিয়া যাওয়ার জন্য। হ্যাঁ, যে ইন্ডিয়া, বাংলাদেশে সার্জারি ভালো হয় না, তুমি ইন্ডিয়াতে করো। তো আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। পরে আপনার এমআরআই করানোর পরে আপনার এখানে আপনার ইউটিউবে আমি ভিডিও দেখলাম। তারপরে আলামিন ভাইও বলবো আর কি যে আপনার কাছে করানোর জন্য। আপনার ভিডিও দেখে আমি আর আমার আলামিন ভাইয়েরা, আমার সাথে আরো কলিগরা আপনার কাছে অপারেশন করেছে। তো তারপর আপনার কাছে আসছি। আসার পরে করার পর আলহামদুলিল্লাহ আমার পায়ের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন হাঁটা চলা, দৌড়াদৌড়ি, জগিং সব পারো? জি স্যার, আমি আপনার বলে টুকটাক প্র্যাকটিসও শুরু করছি। আর জিম মনে করেন মোটামুটি ভালো জিম করতে পারতেছি আর কি। কোনো প্রবলেম হইতেছে না আলহামদুলিল্লাহ। সমস্যা হয় না? না স্যার। তুমি যদি থাইটা দেখাও তো দেখি, থাই মাসেল কেমন বিল্ড আপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি থাই মাসেল কিন্তু ভালোই বিল্ড আপ হয়েছে, তো আরো বিল্ড আপ করতে হবে। খেলোয়াড়ের থাই মাসেল ভালো, সুন্দর দেখা যাচ্ছে। হাঁটা চলা করতে পারো? নিচে ওঠা বসে পারো? বসো দেখি, নিচে বসো সুন্দর করে। ওঠো, তুমি সুন্দর ওঠা চলা করতেছে। ওঠো, আবার বসো। হ্যাঁ হ্যাঁ, ওঠো। বাহ, সবই সুন্দর। হ্যাঁ, বসো। আমরা দেখতে পেলাম যে রকি কিন্তু সবই পারতেছে, খুব সুন্দরভাবে সে উঠা বসা করতে পারতেছে, স্কোয়াট করতে পারতেছে, এবং সে রেগুলার জিম করে এবং রেগুলার সে জগিং করতেছে, সাইক্লিং করতেছে। সবকিছুর মাধ্যমে মাসেলটা কিন্তু অনেক বিল্ড আপ করছে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভেরি গুড নিউজ। আর যে কথা না বললেই নয়, যে এই যে মাসেল বিল্ড আপ, এটা কিন্তু আসলে টোটালি হলো রোগীর দায়িত্ব। রোগী যদি ব্যায়ামে অবহেলা করে, সঠিক নিয়মে ব্যায়াম না করে, তাহলে কিন্তু আসলে এই থাই মাসেলগুলো বিল্ড আপ হয় না। তো রকির থাই মাসেল বিল্ড আপ হয়েছে রকির চেষ্টাতেই, যে পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করছে, জগিং করছে, জিম করছে, যে কারণে কিন্তু বিল্ড আপ হচ্ছে এবং আরও ভবিষ্যতে বিল্ড আপ হবে। তো রকির কাছে আমরা যাই, যে তুমি যে এখানে অপারেশন করলা, অপারেশন করে তুমি হ্যাপি কিনা, খুশি কিনা? জি স্যার, আমি এখানে অপারেশন করাই, আমি তো আরো অনেক জায়গায় গেছি স্যার। অপারেশন করার জন্য অনেক জায়গায় গেছি। তো আপনার এখানে করানোর আগে আমি আরো খোঁজখবর নেওয়ার পরে সবার কাছ থেকে আমি স্যাটিসফাই হয়েছি। হওয়ার পরে আপনার কাছে যখন করানোর পরে ফার্স্ট সেকেন্ড দিন থেকে মোটামুটি আমি স্যাটিসফাই, কারণ আমি সেকেন্ড দিন থেকে হাঁটাহাঁটি শুরু করতে পারছিলাম। আর 14 দিন পর থেকে তো আমি আপনার স্ট্রেচার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছি। আর আপনার 45 দিন পরে মোটামুটি আমার যে আমি যে সার্জারি করেছি ওইরকম অনুভবই হয় না আর কি। মোটামুটি সবকিছু ক্লিয়ারই ছিল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই অপারেশনের জন্য তুমি ইন্ডিয়া যেতে চাইছিলে, কোনো দরকার আছে যাওয়ার? না স্যার, এটা হলো আসলে আমি ইন্ডিয়াতে যাবো চিন্তা করছিলাম। তখন অনেক রোগীর সাথে কথা বলছি, অনেকে আপনার ইন্ডিয়াতে গিয়েও সার্জারি আপনার ফেল হয়েছে এমন লোক হতেছে। তো আমি তো ইন্ডিয়াতে যদি আমার সার্জারি ফেল হইতো, তো আমি ইন্ডিয়াতে গেলাম, যেহেতু আমার বাংলাদেশে আমার অত ভালো সার্জারি হইতেছে। তো তুমি আমাদের দেশে যারা রোগী আছে তাদের সম্পর্কে কি বলতে চাও? আসলে মানুষ অনেকে বাংলাদেশে অনেকে বলে যে ইন্ডিয়া গেলে ভালো সার্জারি হয়। এটা হ্যাঁ হইতেই পারে, বাট আমার বাংলাদেশে যেহেতু ভালো সার্জারি হয়, তো আমি এত কাছে রাখা আমি এত দূরে যাব কেন? আর যারা যারা সার্জারি করার ইচ্ছা আছে, বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, স্যার আছে, স্যারের কাছে যারা সার্জারি করছে সবাই আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, এসে দেখেন। আসলে অনেক চমৎকার এবং মূল্যবান মন্তব্য প্রদান করছে রকি। রোগীকে অনেক ধন্যবাদ সৌজন্য মতামতের জন্য। আর আমার প্রিয় রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভয়ের কোনো কারণ নেই। আপনারা যে কোনো হাঁটু রিলেটেড চিকিৎসার জন্য, সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক, মিনিসকাস ইঞ্জুরি হোক, বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হোক, এছাড়া হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্টের যে কোনো প্রবলেমের জন্য আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আপনারা সবাই বিশ্বমানের সেরা চিকিৎসাটাই পাবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।